والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। 53 বছর একটানা ইমামতি শুধুই একটি দায়িত্ব নয়, একটি জীবনের গল্প। আর সেই গল্পের সমাপ্তিটাও হলো নজিরবিহীন এক ভালোবাসার সংবর্ধনায়। সোনাগাজীর পশ্চিম নাজিরপুর গ্রামে চোখে জল আর হাতে উপহার নিয়ে এক প্রবীণ ইমামকে বিদায় জানালেন এলাকাবাসী। 53 বছর কিভাবে ইমামতি করে, ওনার ধৈর্য আছে বিদায় এই মসজিদে উনি ইমামতি করেছে এবং আমরা সহযোগিতা করছি, উনিও আমাদেরকে সহযোগিতা করেছে। এবং সবচেয়ে আমাদের কাছে এমন একটা মানব, ওনার ভাষা, ওনাকে আমরা যে ওনার যে সুন্দর একটা আচরণের মধ্যে আমাদেরকে বিদায় নিতেছে, এটা আমরা ভাষায় ব্যবহার করতে পারবো না। এবং উনি যে আত্মত্যাগ আমাদের মাঝে, এই যে আমাদের প্রত্যেকটা লোক বক্তব্যে বলেছেন ওনার ত্যাগ, উনি বেতন নেয় নাই, উনি জমিন শ্বাস করে দুঃখে সুখে আমাদের বছর 53 বছর ছিল। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক ওনাকে সুস্বাস্থ্য কামনা করি এবং আল্লাহ পাক আমাদের মাঝে বাকি জীবনটা উনি যদি সুস্থভাবে থাকতে পারে। আমি দীর্ঘ প্রায় 17 বছর এই মসজিদের সেক্রেটারি হিসেবে আছি। উনি এখানে উপস্থিত আছেন। উনি আমার কাছে কখনো টাকা চান নাই, বেতন আমার একটু বেতন দেন, এই কথাটা কিন্তু উনি কখনো বলেন নাই। আমি সবসময় ওনার হাতে বেতনটা তুলে দিয়েছি। বেতন পাওয়ার পরে উনি বলতেন জাযাকাল্লাহ, এই কথাটা উনি বলতেন। যাই হোক, এই কথাটা উনি বলতেন, আমার ভীষণ ভালো লাগতো। উনি আমাদের প্রাণের মানুষ, আমাদের হৃদয়ের মানুষ। আমরা হয়তো বার্ধক্যজনিত কারণে আমরা আসলে ওনাকে এখান থেকে বিদায় দিচ্ছি, না হলে কিন্তু আমরা ওনাকে এখান থেকে বিদায় দিতাম না, আমরা ওনাকে ধরে রাখতাম। মাওলানা কবির আহমেদ বয়সের বারে নুয়ে পড়েছেন তিনি, কিন্তু ভিতরে এখনো দীপ্তমান এক আত্মা। 1972 সালে নাজিরপুর জামে মসজিদে ইমামতি শুরু করেছিলেন তিনি। সময় পেরিয়ে গেছে অর্ধ শতকেরও বেশি, তবুও থেমে থাকেননি দায়িত্বে। এই মানুষটি শুধু নামাজ পড়িয়েছেন তাই নয়, মানুষ গড়েছেন, সমাজ গড়েছেন। শুক্রবার তার অবসরের দিন, আর সেই বিদায়ী জড়ো হয়েছেন শত শত মানুষ। ফুল, ক্রেস্ট, জামা কাপড়, ছাতা, এমনকি এককালীন নগদ উপহার তুলে দিলেন হাতে, যেন এক রাজকীয় সম্মান। আপনারা বিদায়ের অনুষ্ঠান করেছেন, আমার ব্যাপারে বহুত রকমের বক্তৃতা বা কথাবার্তা বলেছেন। আলহামদুলিল্লাহ, আমার বাসা মুখে দিয়ে আসতেছে না, কী যে বলবো। যাক, এই দীর্ঘ বৎসর আপনাদের দরবারে, আপনাদের খেদমতে বা মসজিদের ভিতরে আসিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এই ব্যতিক্রমী আয়োজনের পেছনে ছিল নাজিরপুর তরুণ প্রজন্ম নামের একটি স্থানীয় যুব সংগঠন। দীর্ঘ 53 বছর, নেই কোনো ছুটি, নেই কোনো বিরতি। প্রতিদিন ভোরে আজান, ইমামতি আর খুতবা, এসবের মধ্যেই গড়ে উঠেছে এক জীবনের মহাকাব্য। একজন ইমামের দায়িত্ব শেষ হলেও তার রেখে যাওয়া আলোর রেখা গ্রাম জুড়ে থাকবে অনেক বছর। ভালোবাসার এই রাজকীয় বিদায় শুধু একটি বিদায় নয়, এক অনন্ত কৃতজ্ঞতার গল্প। এম কাউসার, ফেনী সমাচার, ফেনী।